আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকের ভিডিওটা মূলত আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মার্কেট সেন্টিমেন্টটা বুঝবেন, আর মার্কেট সেন্টিমেন্ট বুঝে কীভাবে মার্কেট অ্যানালাইসিস করে আপনারা ট্রেড নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে পেজটাতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে এইখান থেকে মার্কেট সেন্টিমেন্ট দেখে। এখানে এটা হচ্ছে মাই ফরেক্স বুকস। আমি আপনাদের আরও হচ্ছে যাবার নতুন করে ঢুকাই দেখাচ্ছি। এখানে আপনারা হচ্ছে যে ব্রাউজারটা আছে, ব্রাউজারে যে মাই ফরেক্স বুকস লিখে সার্চ করবেন বা মার্কেট সেন্টিমেন্ট লিখে সার্চ করবেন। এই যে ওপরে আসছে, এটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। মাই ফরেক্স বুকসের মধ্যে আসে বা কমিউনিটিতে আসলে আপনারা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট দেখতে পারবেন। আচ্ছা, মার্কেট সেন্টিমেন্টটা কি, এখানে কি দেখায় যে এখানে ইউরোএসডিতে কত পার্সেন্ট মানুষ কোথায় ট্রেড করছে, কত পার্সেন্ট দেখেন। ইউরোএসডিতে দেখে আমরা সিম্বল ইউরোএসডি শর্ট পজিশন মানে কি, শর্ট মানে কি সেল পজিশন নিচ্ছে 68% মানুষ, লং পজিশন নিচ্ছে 32% মানুষ। কতটুকু ভলিউম আছে, কোন পজিশন হচ্ছে, কতটুকু পজিশন আছে, সব কিছু ইন ডিটেলস এখানে দেখায়। এই যে জিবিপি ইউএসডি যে দেখি আমরা, তাহলে এখানে হচ্ছে শর্ট পজিশন 65%, লং পজিশন 35%। এমন করে আমরা হচ্ছে যে প্রত্যেকটা কারেন্সির এখানে দেখতে পারি যে কোন কারেন্সিতে কোন দিকে মানুষ কতটুকু ট্রেড নিচ্ছে এবং কতটুকু এখন কারেন্ট প্রাইস। এই যে এই পাশে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারেন্ট প্রাইস। এখানে হচ্ছে কারেন্ট প্রাইসটা দেখাচ্ছে সেইটার। আচ্ছা, এবার আমরা যদি এই যে এগুলো সবই আমাদের মনে করেন যে কারেন্সি। আরও এখানে কি দেখায়, যে এখানে দেখায় দেখেন যে আপনারা হচ্ছে দেখেন যে যতগুলো কারেন্সি আছে এর মধ্যে কোন কারেন্সিতে মানুষ কতটুকু ট্রেড করছে। এখানে দেখেন ইউরোএসডিতে এখানে হচ্ছে যে মানুষ 15.7%, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বর্তমানে না সরি, সেকেন্ড হাইস্ট সবচেয়ে মানুষ ট্রেড করছে 15.7। তারপরে মানুষ ট্রেড করছে সবচেয়ে বেশি 22.1% বর্তমান রিসেন্ট টাইম। এটা একদম লাইভ আপডেট দেখায়। এই যে এখানে লেখায় আসছে এভরি 60 সেকেন্ড পর পর এই ডাটাটা রিফ্রেশ হয়। সবথেকে বেশি মানুষ এখন ট্রেড করছে জিবিপি ইউএসডিতে পজিশন নিয়ে আসছে। আচ্ছা, গোল্ডে কতটুকু মানুষ আছে, এই যে এক্স ইউএসডি এখানে 6.3% মানুষের। আচ্ছা, এইখানে হচ্ছে যে এইটা হিসাব কতটুকু সত্যি মিথ্যা আমি জানি না, কতটুকু রিয়েল অ্যামাউন্ট আছে, প্রফিটেবল ফান্ড উইন্স কতটুকু জানি না। এখানে আসলে এই তথ্যগুলো খুব বেশি কতটুকু সত্যি আমি জানি না। তবে এই যে এইখানে যে তথ্যগুলো দেখাচ্ছে আমাদের যে কোন মার্কেটে কত মানুষ ট্রেড নিচ্ছে। এখন আমাদের যখন ট্রেড করতে যাবো, একটা মার্কেট অ্যানালাইসিস করতে যাব, আমাদের সেইটাও জানা জরুরি যে আমরা যেই মার্কেটে ট্রেড নিচ্ছি সেই মার্কেটে কতটুকু মানুষ ট্রেড করছে অলরেডি। তো এখানে কীভাবে আসতে হবে এই সাইটে আপনারা তো বুঝেই গেছেন। এই যে মাই ফরেক্স বুকস, এইখানে হচ্ছে সার্চ করে কমিউনিটিতে আসলে পেয়ে যাবেন, বা মার্কেট সেন্টিমেন্ট লিখলে বা ফরেক্স সেন্টিমেন্ট লিখলে আপনাকে ডিরেক্ট এখানে নিয়ে চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখন আমরা হচ্ছে যে এইটা বুঝে এটা অ্যানালাইসিস করে কীভাবে ট্রেড করব। এখন দেখেন এই যে আমরা আমাদের জনপ্রিয় একটা হচ্ছে যে যেটা আমরা ট্রেড করি এক্স ইউএসডি। এখানে চাইলে আপনারা হচ্ছে যে কারেন্সিগুলো কমায় রাখতে পারেন। সব কারেন্সি এখানে দরকার তো নাই, আমাদের যে কারেন্সিটা দরকার আমরা সেই কারেন্সিগুলো রাখবো। তো একটা প্যারা হয়ে যায় সবগুলো খুঁজতে। এই যে এক্স এ ইউএসডি মানে গোল্ড যেটা। আচ্ছা দেখেন, আমরা গোল্ডের নিয়ে কথা বলি। এখন একটা জিনিস দেখেন, গোল্ডে শর্ট পজিশন নিচ্ছে, ঠিক আছে, 39% মানুষ, লং পজিশন নিচ্ছে 61% মানুষ। তার মানে কি, এখন বিষয়টা কি হচ্ছে যে 61% মানুষ হচ্ছে যে লং পজিশন নিচ্ছে, বাই নিচ্ছে। এখন আপনার নর্মালি হিসাবে যারা অ্যানালাইসিস করবে বা বুঝবে, এখানে আপনি দেখেন বোঝার বিষয় কি, যে বেশি মানুষ যেদিকে ট্রেড নিচ্ছে আমরাও সেদিকে ট্রেড নেব, তাই না? যে সেন্টিমেন্ট জিনিসটা এমন যে আপনাকে সবসময় মার্কেট সেন্টিমেন্টের বিপরীত দিকে ট্রেড নিতে হবে, ঠিক আছে? এখন বলতে পারেন আপনি তো বোকার মতো কথা বলছেন, কারণ সবাই মানুষ এইদিকে যাচ্ছে আর আমি ওই দিকে যাব। এখন আমি আপনাকে লাইভ দেখাবো, লাইভ সহ দেখাবো, সমস্যা নেই। কেন বলছি, আর হ্যাঁ এইটা সত্যি যে বেশিরভাগ মানুষ যেদিকে ট্রেড নিচ্ছে আমিও সেদিকে ট্রেড নেব, কিন্তু লং টাইমের জন্য আপনি যদি ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম বাস খাবেন, কারণ ট্রেডিং শর্ট টাইমের জন্য কোনো ট্রেডিং হয় না, ট্রেডিং হয় লং টাইমের জন্য একটু। এখানে আমি দেখাইছি আপনাদের যে কীভাবে আপনারা এখানে ধরেন শর্ট পজিশন আছে মাত্র 39% আর লং পজিশন আছে 61%। এখন যেহেতু মানুষ বেশি বাই করছে, তার মানে আপনি তো চাবেন নর্মালি, আপনি এখানে সেন্টিমেন্ট যখন দেখবেন যে 61% বায়ার এখানে, তার মানে বায়ার খুব শক্তিশালী, আমি বায়ারের দিকে যাব। তো নর্মালি হয় কি, মার্কেট সেন্টিমেন্ট যেটা বেশি থাকে তার অপোজিট দিকে মার্কেট চলে যায়। কারণ কি, যে আপনার বন্ধু যদি মার্কেট সেন্টিমেন্ট দেখে ট্রেড করে, মানে কি মার্কেটটা কি
ফরেক্স মার্কেটটা কি, কেউ লস করলে কেউ প্রফিট করে, এখানে তো কারোর নিজস্ব টাকা নেই, মানে আপনার বন্ধু যদি লস করে তো আপনি প্রফিট করবেন, তাই না? আপনি লস করলে আমি প্রফিট করবো, বা আমি লস করলে আপনি প্রফিট করবেন, ব্যাপারটা এমন। এখানে তো নিজস্ব টাকা নাই কারোর, এখানে সাইকোলজিক্যাল ব্যাপার। সো এখানে আপনি দেখেন বেশিরভাগ মানুষই 61% মানুষ হচ্ছে বাই পজিশন, মানে লং পজিশন, এই যে দেখেন। তো এখন আমি যদি বলি যে হচ্ছে আমি বাই করব মার্কেটে, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো মনে করেন এখন খিস্তি হয়ে যাবে। মানে আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, আপনারা এটা হলে বুঝতে পারবেন না। আমি আপনাদের হচ্ছে যে ট্রেডিং ভিউতে যাই দেখাই, এখানে দেখলেন তো হচ্ছে ইউএসডি মানে গোল্ডে এখন হচ্ছে যে বেশি মানুষ হচ্ছে বায়ার পজিশন, তাহলে মানে সবচেয়ে বেশি এখন বায়াররা এন্ট্রি নিছে, তার মানে মার্কেট অবশ্যই সেলের দিকে যাওয়া উচিত। কেন যাবে এর কারণটা বলে যায় এখান থেকে। মার্কেটে যেহেতু বায়ার পজিশন বেশি, তার মানে লিকুইডিটি কাদের বেশি, বায়ারদের লিকুইডিটি বেশি। আর বায়ারদের লিকুইডিটি খাওয়ার জন্য মার্কেটে কাজই তো লিকুইডিটি খাওয়া, মার্কেটে ট্যাপ করা। তো তাদের ট্যাপ করার জন্য, বেশি মানুষকে ট্যাপ করার জন্যই তো মার্কেট হচ্ছে নিচের দিকে আসবে। এইটা হচ্ছে যে সাইকোলজি। কারণ যেইখানে লিকুইডিটি আছে, মানে মার্কেটে যেখানে টাকা আছে, বেশি মানুষ কোথায় ট্রেড নিচ্ছে, বাই পজিশনে ওপেন করছে। মানে এইখানে আপনাকে 61%, এই যে 61% আপনাকে দেখাচ্ছে, মানে এমন না যে আপনাকে একদম মার্কেটে 61%, মানে আপনি এটা ভাবে নেন না যে মার্কেটে 61% এখন হচ্ছে বায়ার আপনাকে দেখাবে, যে 61% বায়ার এখানে আসছে বলে পজিশন দেখাচ্ছে বলে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এমন না। মানে 61% মানুষ লং পজিশন নিচ্ছে, মানে বায়ের জন্য ট্রেড নিচ্ছে বর্তমান সময়ে, বুঝছেন? তার মানে কি, স্টপ লস কোথায়, বায়ারদের স্টপ লস নিচ্ছে, তার মানে বায়ারদের স্টপ লস খাইতে হলে, লিকুইডিটি নিতে হলে মার্কেটে কোথায় এসে লাগবে, নিচের দিকে। তো আমরা যাই দেখি, এটা আমরা ট্রেডিং ভিউতে যাই দেখি। আচ্ছা, এটা আমি হচ্ছে যে মিনিমাইজ করে রাখি। তো আমি ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউটা ওকে, ট্রেডিং ভিউটা আবার হারাই যায় কেন জানি না, বুঝি না। আমার হচ্ছে যে ট্রেডিং ভিউটা মাঝে মাঝেই মানে মিনিমাইজ না করলে ট্রেডিং ভিউটা কেন জানি চলে যায় এখান থেকে। ওকে, ট্রেডিং ভিউতে যাই দেখি আমরা যে মার্কেটের কন্ডিশন কি। আমরা কিন্তু গোল্ডে দেখে আসছি যে 61% মানুষ বাই করছে, আর হচ্ছে যে মানুষ সেল করছে কতটুকু পার্সেন্ট, 39% সেল করছে। তো মার্কেটের অবস্থা কি দেখেন, এই যে রিসেন্ট সময়ে মার্কেটের অবস্থা দেখেন। এটা কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল, কোনো 5 মিনিট বা হচ্ছে 10-15 মিনিটে 30 মিনিটের ক্যান্ডেলও না, 1 ঘন্টারও না, 4 ঘন্টার ক্যান্ডেল, মানে ভ্যালিড ক্যান্ডেল। দেখেন মার্কেটে 61% বায়ার সেন্টিমেন্ট। এটা শুধু যে আমি এখন দেখাচ্ছি, এখন না, আমি সন্ধ্যার থেকে যখন দেখছি, আমি ভিডিওটা বানাইতে অনেক লেট হয়ে গেল। তো এখন অলরেডি রাত 12:16 বাজে। আমি যখন হচ্ছে যে সন্ধ্যার দিকে প্ল্যান করছিলাম, তখনও দেখছিলাম যে বায়ার পজিশন আরও বেশি বায়ার পজিশন। তখন মার্কেট এই বরাবর ছিল, এই বরাবর ছিল মার্কেট, ঠিক আছে? তো এখন দেখেন এটা 4 ঘন্টার ক্যান্ডেল, মানে কি দেখেন মার্কেট যদি এখান থেকে ধরেন, এই ক্যান্ডেলটা করেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্যান্ডেল, মানে যদি 4×10 = 40, মানে 4 ঘন্টা করে যদি হয়, তাহলে 4টা ক্যান্ডেলে হয় হচ্ছে যে 16 ঘন্টা, আর 8টা ক্যান্ডেলে হয় হচ্ছে 32 ঘন্টা, 40 ঘন্টা, মানে 40 ঘন্টা মার্কেট সেল পজিশন আছে, ডাউনের দিকে আসছে। তার মানে কি বোঝা গেল, মার্কেটে বায়ার পজিশন, বায়ারদের এন্ট্রি। এখানে দেখেন আপনি, এইখানে আমি আপনাদের হচ্ছে যে দেখাই, এখান থেকে জাস্ট আঁকিবুকি করে দেখাচ্ছেন। এই যে এই সাইডটা দেখেন, এই যে আমি যেখানে মাউসটা ঘোরাচ্ছি, এখানে দেখেন এইখানটা কি বায়ার পজিশন, এটা বায়ার পজিশন, এটা বায়ার পজিশন, এটা বায়ার পজিশন। তার মানে কি এই বায়ারদের লিকুইডিটি নেওয়ার জন্য বায়ারদের কোথায়, মানে বায়ারদের স্টপ লস কোথায়, বায়ারদের স্টপ লস সব নিচে, তাই না? বায়ারদের স্টপ লস খাইতে হলে মার্কেট করে আসতে হবে, এই নিচে আসতে হবে, সুন্দর করে মার্কেট নিচে আসছে, তাই না? এখন দেখেন এইখানে একটা লিকুইডিটি জোন তৈরি হয়েছে, লিকুইডিটি কোথায়, নিচের দিকে। এইখানে কিন্তু এবার আগের সপ্তাহে যারা মার্কেট সেন্টিমেন্ট নিয়মিত দেখেন, এর আগের সপ্তাহে, আগের 2 সপ্তাহ ধরে প্রায় আপনি দেখবেন মার্কেট সেন্টিমেন্ট এই যে এই বরাবর যখন ছিল মার্কেট, ঠিক আছে, এই পজিশন বরাবর ছিল যখন গত 2 সপ্তাহ আগে, মানে গত সপ্তাহ তার আগের সপ্তাহে যখন ছিল, তখন মার্কেট সেন্টিমেন্ট ছিল পুরো একদম, মানে ম্যাক্সিমামই ছিল হচ্ছে যে পজিশন, বায়ার পজিশন, বুঝছেন? বায়ার পজিশন এই যে এখন যেমন আছে। তো ওই সময় দেখেন কেমন একটা মুভ আসছে সেল, এই যে দেখছেন কত বড় লং একটা সেল মুভ আসছে। আচ্ছা, তারপরের সপ্তাহে যাই দেখলাম যে যারা সেন্টিমেন্ট, আমি হয়তো বানাই গল্প বলছি কিনা, আপনি যারা সেন্টিমেন্ট বলছেন বা দেখছেন, খেয়াল রাখেন, তারা দেখবেন যে তার আগের সপ্তাহে, গত সপ্তাহে বায়ার সেন্টিমেন্ট ছিল, যে অধিকাংশ মানুষ সেল করছিল, সেলার সেন্টিমেন্ট ছিল। তো এই যে সেল দেখে সেল করছে সবাই। আর অনেক মানুষ তো
1 ঘন্টা 15 মিনিট এইগুলো ক্যান্ডেল দেখে, তাই না? যদি এই ক্যান্ডেলটা যদি এই যে এত বড় একটা 4 ঘন্টা ক্যান্ডেল এটা যদি 15 মিনিটে দেখে তাহলে কত সেল দেখছে সে, সবাই সেল দিচ্ছে। তারপরে কি এইখানে লিকুইডিটি, এই যে এইখানে লিকুইডিটি, এইখানে লিকুইডিটি, এদের স্টপ লস কোথায়? এখানে যারা সেল দিচ্ছে তাদের স্টপ লস কোথায়? এখানে হবে, এখানে হবে, এখানে হবে। আপনি ভাবছেন এত কাছে হবে? 4 ঘন্টার একটা ক্যান্ডেল মানে অনেক। এই যে 4 ঘন্টার একটা ক্যান্ডেল দেখেন ওপেন হয়েছে কোথায়? এই যে 3294 ক্লোজ হয়েছে কোথায়? 4 ঘন্টার এই ক্যান্ডেলটা 3294 ওপেন হয়ে ক্লোজ হয়েছে 3341, মানে ওইদিকে 6 আর এদিকে হচ্ছে 41 47, মানে এক ক্যান্ডেলে 470 পিপস। বুঝতে পারছেন? 4 ঘন্টার একটা ক্যান্ডেল মানে কত বড় একটা মুভস হয় একটা ক্যান্ডেলে। আমরা মার্কেট 4 ঘন্টা ক্যান্ডেলে দেখি যাতে মার্কেট আমাদের চোখের সামনে খুব বেশি ভোলাটাইল না হয়। আচ্ছা, এই হলো ব্যাপার। তার মানে আমি তো বুঝাইতে পারছি যে কী হচ্ছে এখানে। আপনি সবসময় মার্কেট সেন্টিমেন্ট যেদিকে বেশি তার অপোজিটে ট্রেড নিয়ে আসতে চিন্তা করবেন সেই সপ্তাহে। কারণ কি, মার্কেট যেই পজিশন বেশি ওপেন আছে, স্মার্ট মানি আসলে মার্কেটে কারা বেশি? রিটেলাররা বেশি, তাই না? টাকা বেশি কাদের? স্মার্ট মানি ব্যাংকের টাকা বেশি, বাট কাদের বেশি? মানে ট্রেড নেয় কারা বেশি? ট্রেডটা নিয়ে আমাদের মতো রিটেলাররা। এখন দেখেন 61% মানুষ ট্রেড নিচ্ছে, বাই পজিশন নিচ্ছে। তার মানে কি, 61% মানুষের টাকা 39% মানুষ খাবে। মানে কি, একটা ব্যাংক বা ইনস্টিটিউশন আইসে ওই টাকাটা খাবে। বুঝাইতে পারছি আমি? 61%কে বা মাইরেই তো বড় লোক হবে। পৃথিবীতে তো গরিবদের মাইরে বা বেশি মানুষকে মাইরে তো অল্প মানুষ বড় লোক হবে। ব্যাপারটা এখানেও এমন যে যারা যেই সাইডে বেশি পজিশন ওপেন আছে তার বিপরীত দিকে মার্কেট যায় ঘেস করে তাদের স্টপ লসগুলো খায় নেয়। এটা সবসময় হচ্ছে যে এমনই হয়, এটা হচ্ছে সাইকোলজি। এখন দেখেন আমরা একটা জনপ্রিয় কারেন্সি দেখি। এখানে কি, এখানে হচ্ছে যে এই যে ইউরোএসডি, এই হালার বেটা আপনারা সবসময় মনে করবেন যদি গোল্ড যা হবে, বুঝছেন? গোল্ড যা হবে এ তার উল্টা। গোল্ডে কি 61% হচ্ছে লং পজিশন, ঠিক আছে? মানে কি 61% কি দেখলেন আমরা? 61% লং পজিশন মানে বাই পজিশন, আর বাকি সব হচ্ছে 39% ছিল হচ্ছে সেল পজিশন। আর ইউরোএসডি দেখেন, ইউরোএসডি কি এখানে শর্ট পজিশনে 68%, লং পজিশন 32%। মানে ব্যাপারটা হচ্ছে যে গোল্ড যেদিকে যায় ইউরোএসডি ওইদিকে তার উল্টা দিকে সবসময় চলে। কারণ কি, ইউএসডির মার্কেটটা ফরেক্সের যে গোল্ডের মার্কেট এটা চলে তো ইউএসডি বিপরীতে। মানে ইউএসডি যদি শক্তিশালী হয় গোল্ড দুর্বল হয়, গোল্ড শক্তিশালী ইউএসডি দুর্বল হয়। আচ্ছা, ইউরোএসডি যে মার্কেটটা আমরা দেখছি এটা সেন্টিমেন্ট দেখছি শর্ট পজিশন 68%, লং পজিশন 32%। এবার আমরা যদি একটু ট্রেডিং ভিউতে যাই দেখি। আচ্ছা, আমি আবার যেই সময় ভিডিওটা রেকর্ড করছি এই সময় যদি আমরা ইউরোএসডির একটু অবস্থাটা দেখি, ইউরোএসডিতে এখন 69% শর্ট পজিশন, 31% লং পজিশন। মানে কি, ইউরোএসডিতে এখন অধিকাংশ মানুষ 69% মানুষ শর্ট পজিশন নিচ্ছে, মানে সেল পজিশনে আছে, আর লং পজিশন নিচ্ছে 71% মানুষ। আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনার তার মানে কি বুঝতে পারছি আমরা যে এইখানে মানুষের সেল পজিশন বেশি। তো আমরা ট্রেডিং ভিউতে যাই দেখি যে আমরা যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করছি এর ভিত্তিতে আমরা যদি ট্রেড নিই সেইভাবে আমাদের কী কাজে লাগবে। যেহেতু এখানে সেল পজিশন বেশি থাকবে কি আমরা বায়ার ট্রেডের পরিকল্পনা করব, তাই না? আচ্ছা, আমরা ট্রেডিং ভিউতে ইউরোএসডি মার্কেটটা দেখি। এই যে এটা হচ্ছে ইউরোএসডি যে মার্কেট, এই যে দেখেন মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে 69% সেলার, বাট মার্কেট দেখেন আপনি, এই যে মার্কেট দেখছেন এইখান থেকে দেখেন একদম সোজা বুম মার্কেট ওপরে, শুধু ওপরে আর ওপরে, ওপরে আর ওপরে, একদম এইখান থেকে শুরু হয়েছে। এই যে এই প্রাইস থেকে 1.14058 এইখান থেকে মার্কেট দেখেন এখন এখানে কন্টিনিউ করছে কোথায়, ভাবেন একবার। তো আপনি কি দেখলেন মার্কেটে দেখলেন আপনি জাস্ট সেন্টিমেন্টে যে সেলার পজিশন 69% সেলার। আমরা গোল্ডে দেখলাম যে এখানে যা সেন্টিমেন্ট দেখলাম মার্কেট গেছে তার উল্টা, এখানেও কি দেখলাম যা মার্কেট সেন্টিমেন্ট দিচ্ছে তার উল্টা। হ্যাঁ, মাঝখানে সেল আসছে, এইগুলা ধরতে গেলে ওই সেলের ওইটা দেখতে গেলে অমন ট্রেড নিতে গেলে আপনার শুধু যাবে স্টপ লস যাবে, আবার একটু ট্রেড নেবেন, একটা প্রফিট হবে একটা লস হবে, ওইভাবে ট্রেডিং হয় না। আপনার ট্রেড অ্যানালাইসিস করতে হবে লং টাইমের জন্য প্ল্যান করতে হবে, একটা সপ্তাহের জন্য বা 2 সপ্তাহের জন্য, বা আপনি যেভাবে হচ্ছে যে ট্রেডটা প্ল্যান করতে পারেন আর কি, একটু লং প্রফিটের জন্য। তো আমরা এই ভিডিওতে দেখলাম যে মার্কেট সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে কীভাবে হচ্ছে আমরা ট্রেড করতে পারি। আর তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্কেটের সেন্টিমেন্ট দেখবো আমরা যেই পজিশনে বেশি মানুষ ট্রেড করছে আমরা তার উল্টো দিকে ট্রেড প্ল্যান করব, যাতে তাদের স্টপ লসগুলো স্মার্ট মানি যখন তাদের স্টপ লস খাবে আমরাও তাদের সাথে সহজে চাইতে পারি, আমরা ব্যাংকের সাথে ট্রেড করতে পারি, ইনস্টিটিউশনাল ফান্ডের সাথে ট্রেড করতে পারি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে যেন আমি এমন ভিডিও দিলে আপনারা সহজেই দেখতে পারেন।
আর ফ্রিতে যদি আপনারা ট্রেডিং শিখতে চান তো আপনারা আমার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখবো। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন। আর টেলিগ্রাম গ্রুপও আছে, সেখানে আমরা সবাই মিলে টেলিগ্রাম গ্রুপে ডিসকাস করতে পারি নিজেদের মতো। আর এখানে আমি টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইখানে আমি অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে শেয়ার করি আর বিভিন্ন আপডেট শেয়ার করি, চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।